হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের পর্বে আমরা অটোক্যাডের মুভ কমান্ড, কপি কমান্ড এবং রোটেট কমান্ড এই ৩টা কমান্ড নিয়ে আলোচনা করব। মুভ কমান্ডটা অ্যাক্টিভ করতে হলে আমাদেরকে অটোক্যাডের হোম ট্যাবের মডিফাই প্যানেলে আসতে হবে। মডিফাই প্যানেলে এসে সবচেয়ে প্রথম যে কমান্ডটা পাবো সেটাই হচ্ছে অটোক্যাডের মুভ কমান্ড। তা এর উপর আমি মাউস পয়েন্টারটা রেখে যদি মাউসের লেফট বাটনে ক্লিক করি তাহলে মুভ কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। অথবা আমার কমান্ড বারে এমওভি লিখে যদি এন্টার চাপ দিই তাহলেও আমার মুভ কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি কমান্ড বার থেকে মুভ কমান্ডটা অ্যাক্টিভ করছি। এখন আমাকে কমান্ড বার নির্দেশ করছে যে সিলেক্ট অবজেক্ট। তো আমি অবজেক্ট হিসেবে আমার এখানে ছোট্ট একটা সার্কেল আছে, সেটাকে আমি সিলেক্ট করলাম। আমার অবজেক্ট সিলেক্ট শেষ, আর কোনো কিছু সিলেক্ট করব না, সেক্ষেত্রে আমি এন্টার চাপ দিলাম। এখন কমান্ড বার আমাকে নির্দেশ করছে বেস পয়েন্টটা কোথায় হবে সেটা ধরতে। তো সেন্টার পয়েন্টকে বেস পয়েন্ট ধরলাম। এখন আমি আমার অবজেক্টটা কোথায় নিয়ে যাব, অর্থাৎ সেকেন্ড পয়েন্ট কি হবে সেটা নির্দেশ করতে হবে। আমার সেকেন্ড পয়েন্ট হবে এই কর্নারটা। তো এখানে এনে আমি মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। অবজেক্টটা এই কর্নার থেকে এই কর্নারে চলে আসছে। আমি যদি চাই এই অবজেক্টটার অনেকগুলো কপি তৈরি করতে পারি। তো আমার অবজেক্টটা কপি করার জন্য আমাকে কমান্ড বারে মডিফাই প্যানেলে আসতে হবে। মডিফাই প্যানেলের দ্বিতীয় কমান্ডটাই হচ্ছে এখানে কপি। তো আমি এখান থেকে মাউসের লেফট বাটনে ক্লিক করে কপি কমান্ডটা অ্যাক্টিভ করতে পারি, অথবা আমার কমান্ড বারে COPY লিখেও কমান্ডটা অ্যাক্টিভ করতে পারি। কমান্ড বার থেকে আমি কপি কমান্ডটা অ্যাক্টিভ করলাম এবং অবজেক্ট হিসেবে এই সার্কেলটা সিলেক্ট করলাম। এখন আমার অবজেক্ট সিলেকশন শেষ। তো আমি এন্টার চাপ দিলাম। এখন আমার বেস পয়েন্টটা ধরতে হবে। বেস পয়েন্ট হিসেবে সার্কেলের সেন্টারকে ধরলাম। এখন যেসব পয়েন্টে আমি অবজেক্টটা কপি করব সেসব পয়েন্টে এসে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। তো আমার অবজেক্টটা কপি হয়ে গেল। তো কপি শেষ হলে আমি মাউসের কিবোর্ড থেকে এন্টার চাপ দিব। আমার কপি কমান্ড থেকে বের হয়ে আসছে। একটা বিষয় লক্ষণীয় যে আমরা যখন কপি করছি তখন একটা করে কপি তৈরি হয়েছে। তো আমি চাইলে অনেকগুলো কপি একবারে তৈরি করতে পারবো। তো এর জন্য আমি আপাতত একটা ছোট্ট একটা রেক্টেঙ্গেল এখানে ড্র করি। ড্র করার পরে আবার আমার কপি কমান্ডটাকে অ্যাক্টিভ করি। এবার আমি আমার অবজেক্টটা সিলেক্ট করলাম এবং এন্টার চাপ দিলাম এবং বেস পয়েন্ট হিসেবে আমার এই রাইট সাইডের কর্নারটাকে আমি ধরলাম। এখন আমার কমান্ড বারের দিকে খেয়াল করেন, স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অর অ্যারে। আমি এখানে অ্যারে অপশনটা ব্র্যাকেটের মধ্যে যে অ্যারে লেখা আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি কতগুলো টোটাল আইটেম হবে কপির পরে তার সংখ্যাটা আমাকে চাচ্ছে কমান্ড বার। তো আমি সেই হিসেবে টোটাল 10টা লিখলাম। এই 10টা হবে আমার এক্সিস্টিং রেক্টেঙ্গেল সহ। কোন দিকে হবে আমি সেটা ডিরেকশনের এভাবে মাউস পয়েন্টারটা ধরে দেখাই দিতে পারি। এখন স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অর ফিট, আমরা এখান থেকে সেকেন্ড পয়েন্ট সিলেক্ট না করে ফিট সিলেক্ট করব। তাহলে আমি যে দূরত্ব সিলেক্ট করব সেই দূরত্বের মধ্যেই 10টা ফিক্সড হয়ে যাবে। তো আমি একটা নির্দিষ্ট দূরত্ব সিলেক্ট করে নিয়ে এখানে ক্লিক করলাম। এরপর আমি আবার এন্টার চাপ দিলাম, তাহলে কমান্ড থেকে বের হয়ে আসলাম। এখন খেয়াল করেন এখানে টোটাল 10টা রেক্টেঙ্গেল তৈরি হয়েছে। তো আমি প্রথমবার যখন তৈরি করছি তখন একটা একটা করে অবজেক্ট তৈরি করছি, কিন্তু আমি দ্বিতীয়বার যখন তৈরি করলাম একবারে 10টা তৈরি করলাম। আমি চাইলে একটা বা 1000টা করতে পারবো। সেক্ষেত্রে আমাকে কমান্ড বার থেকে আমার বেস পয়েন্টে সিলেক্ট করার পর অ্যারে সিলেক্ট করতে হবে। এরপরে আসেন আমরা আমাদের রোটেট কমান্ডটা নিয়ে আলোচনা করি। তো রোটেট কমান্ডটা নিয়ে আলোচনা করার জন্য আমি শুরুতে দুইটা লাইন টেনে রাখছি এখানে। আরও একটা লাইন আমি এখানে টানি, ছোট্ট একটা লাইন হরিজন্টালি এই লাইনটা আমি টানলাম। এরপর আমি এন্টার চাপ দিলাম। এখন আমি এই লাইনটাকে রোটেট করব। তো রোটেট কমান্ডটা আমাদের এইখানে মডিফাই প্যানেলে আছে, এখান থেকে আমি অ্যাক্টিভ করতে পারি, অথবা আমার কমান্ড বারে রোটেট লিখে যদি এন্টার চাপ দিই প্রথম যে অপশনটা এখানে মাউস পয়েন্টারটাকে সিলেক্ট করলাম। মাউস পয়েন্টারটা দিয়ে আমি রোটেটটা সিলেক্ট করার পরে আমার কমান্ড বার নির্দেশ করছে সিলেক্ট অবজেক্ট। তো আমি অবজেক্ট হিসেবে এই অবজেক্টটা সিলেক্ট করলাম। আমার অবজেক্ট সিলেক্ট শেষ, এন্টার চাপ দিলাম। এখন বেস পয়েন্ট কোনটা হবে সেটা নির্দেশ করতেছে। তো বেস পয়েন্ট হিসেবে লেফটের দিকে ক্লিক করলাম আমার লাইনে। তো এখন আমার রোটেশন অ্যাঙ্গেল কত হবে সেটা জানতে চাচ্ছে। তো রোটেশন অ্যাঙ্গেল হিসেবে আমি 45 ডিগ্রি লিখে এন্টার চাপ দিলাম। তো আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই বেজের সাপেক্ষে অ্যাঙ্গেলটা ঘুরে গেছে। আমি এটা মেজার করে দেখাইতে পারি। এর জন্য আমি বেস বরাবর আর একটা হরিজন্টাল লাইন টানলাম, এন্টার চাপ দিলাম। এখন আমি আমার অ্যাঙ্গুলার যে মেজারমেন্টটা সেটা আমি এখান থেকে দেখব। এজন্য মেজারমেন্ট টুলস থেকে অ্যাঙ্গেল সিলেক্ট করলাম, দুইটা লাইন সিলেক্ট করলাম। এখন খেয়াল করেন আমার এখানে যে অ্যাঙ্গেলটা আছে দুইটা লাইনের মাঝখানে সেটা 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি আমরা ইনপুট দিছিলাম। এখন ডান দিকে আমি দুইটা লাইন ড্র করে রাখছি। আমি চাচ্ছি যে এই লাইনের সাপেক্ষে যে কোনো অ্যাঙ্গেলে আমরা একটা মুভ করব।
এখন আমি চাচ্ছি আমার এই লাইনটা মুভ করব। এর জন্য আমি আবার রোটেট কমান্ড অ্যাক্টিভ করলাম। আমার লাইনটা সিলেক্ট করলাম। লাইন সিলেক্ট করে এন্টার চাপ দিলাম। তো বেস পয়েন্ট কোনটা হবে? বেস পয়েন্টে ক্লিক করলাম। এখন আমার কমান্ড বার্স আছে। এটা কপি হবে অথবা রেফারেন্স হবে। আমি রেফারেন্স সিলেক্ট করলাম। রেফারেন্স সিলেক্ট করার পরে রেফারেন্স অ্যাঙ্গেল কত হবে সেটার জন্য আমি আবার বেস পয়েন্টে ক্লিক করলাম এবং লাইনের পরবর্তী পাতায় ক্লিক করলাম। তাহলে দেখা যাচ্ছে যে আমার এই লাইনটাকে রেফারেন্স হিসেবে নিয়েছে। আমি এরপর এই অ্যাঙ্গেলটা আমার বেজের যে লাইনটা ছিল এর সাপেক্ষে 90 ডিগ্রি ঘোরাবো। তো সেক্ষেত্রে 90 লিখে এন্টার চাপ দিব। তাহলে দেখা যাচ্ছে যে আমার যে এই লাইনটা আমার এই পেজের লাইনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। আমি আবার এই লাইনটা সিলেক্ট করলাম। পয়েন্ট হিসেবে এই পয়েন্টটা সিলেক্ট করলাম। একটা লক্ষণীয় আমরা আগে যখন রোটেট করছি লাইনটা এন্টি ক্লকওয়াইজ ঘুরছে। আমি যদি ক্লকওয়াইজ ঘুরাইতে চাই তাহলে আমাকে অ্যাঙ্গেলের আগে নেগেটিভ সিম্বল দিতে হবে। তো আমি -90 বাদ দিয়ে -180 লিখে এন্টার চাপ দিলাম। দেখা যাচ্ছে যে আমার লাইনটা যেটা উপরে ছিল সেটা হচ্ছে আমার নিচের দিকে ঘুরে আসছে। অর্থাৎ অটোক্যাড পজিটিভ অ্যাঙ্গেলকে এন্টি ক্লকওয়াইজ ঘুরাবে এবং নেগেটিভ অ্যাঙ্গেলকে ক্লকওয়াইজ ঘুরাবে। অটোক্যাডের ডিফল্ট সেটআপ থাকেই এইটা। আমরা চাইলে এটা পরিবর্তন করতে পারি। তবে ইন্টারন্যাশনালি এভাবেই ইউজ হয়। তো আমরা অন্যভাবে শিখব না। আমরা এভাবেই শিখব। তো আমাদের আজকের আলোচনা ছিল এটাই। অটোক্যাডের মুভ কমান্ড, কপি কমান্ড এবং রোটেট কমান্ড। এই ৩ টা কমান্ডই খুবই গুরুত্বপূর্ণ। ৩ টা কমান্ড খুবই ভালোভাবে আমি প্র্যাকটিস করব এবং পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।